মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মায়ের লাগা তো এটা খুবই ভালো হয়েছে, কারণ আমি জানি যে মা আমারে খুব ভালোবাসতো। এর লাগা ডাক্তার বাবুরে নতুন বিয়া খান মা মাইনা লইতে পারে না। নিজের ইচ্ছে মতন চলতে পারলেই ভালো থাকা যায়, তাই না রে? মা আমাকে বোঝাস না মানা, আমি যখন তোকে বোঝাতে গেছি তুই বুঝিসনি। আজ তুই আমায় বোঝাতে এলে আমি হয়তো নাও বুঝতে পারি। আর বোঝাবুঝির কি বা আছে বলো তো দিদি ভাই? ময়না তো সম্পর্ক শেষ করেই দিয়েছে। আর কথা বাড়িয়ে লাভ নেই, চলে রে। একটা কথা জিজ্ঞেস করতে ভারী ইচ্ছে করছে। তুই তো তোর মায়ের জায়গায় আমাকে বসিয়েছিলি, সেখান থেকে নিশ্চয়ই নামিয়ে দিচ্ছিস। তুই ঠিক বলেছিলি রোদ, আমরা বেশি বেশি ভেবে পড়ছি। সত্যি বাবা, নির্লজ্জতার একটা সীমা তো থাকে বল। আমারও খুব রাগ হচ্ছে। প্রসঙ্গটা থাক, চল বাবা। আচ্ছা, আমরা এখন সোনার দোকানে যাবো তো, তাই না? চল চল চল। ঠাকুর, আমার ছেলেটাকে তুমি শান্তি দাও। আগের বিয়েতে না হলেও এবার যেন আমার ছেলেটা সুখী হয়। জানিস তো, তোর দাদা ভাই তো পাঞ্জাবি পছন্দই হচ্ছে না, তারপর অনেক করে বলে কই এটা পছন্দ হচ্ছে। নে মেজু রাত্রিটাকে। মামা, আমার জন্য তো একটা পাঞ্জাবি আনতে পারতে গো। বোঝো কেন তোর বিয়ে যে তোর জন্য পাঞ্জাবি আনবো? আমার বিয়ে না, আমার দাদা ভাইয়ের তো বিয়ে। দাদা ভাইয়ের বিয়ে, আমি না নতুন পাঞ্জাবি পরবো না বলো, সেটা আমি কিনে নেবো। আচ্ছা আচ্ছা, এই সরা একটু জানি না ছুটকি সিঙ্গারাগুলো কোথায়? হ্যাঁ আমি নিয়ে আসছি, এক্ষুনি নিয়ে আসছি। কি ব্যাপার বলতো দাদা, বাজার করে ফেরার পরে বড় বৌদির মুখ তো দেখছি একদম চেঞ্জ। কি হয়েছে? আমি তো সেটাই ভাবছি। না দেখছি। রোদ, এদিকে শোন। আবার কোথায় যাচ্ছ? কেউ সাথে কথা আছে। তোর মাকে কি এমন বোঝালি রে, তোর মায়ের মুখ ঠিক হয়ে গেল? না ও কিছু না। না কিছু তো একটা বটেই। বেরোলো ওরকম মেজাজ গরম করে, আর ফিরলো একেবারে খোশ মেজাজে, হাসি খুশি। কি ব্যাপার বলতো? আমি বলি কি বাবা, তুই না মাকে একবার জিজ্ঞেস করো, মা বেটার বলতে পারবে। আমি উপরে যাচ্ছি বাবা একটু। যে সিঙ্গারা এসে গেছে। ওই দেখো সিঙ্গারা এসে গেছে। আরে চা কেন সিঙ্গারা দিয়ে খাও না? চা গয়না কিনুনি আজকে? কি
কিনবো না কেন, কিনেছি তো। তুই ধর তো মেজো গয়না, এই দেখ দেখ তো কেমন হয়েছে। করে আমার দিকে তাকিয়ে আছে, দেখছিস কি বল না কেমন হয়েছে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। জেঠিমা তো সবসময় গম্ভীর থাকে, আজ হঠাৎ কি হলো? আচ্ছা শোনো, অনেক হয়েছে কিন্তু, হ্যাঁ অনেক হয়েছে। চা সিঙ্গারা বাজার হাট, এইবার কিন্তু সবাইকে কোমর বেঁধে কাজে লেগে পড়তে হবে, কেমন? আচ্ছা শোনো, তুমি ওই নিমন্ত্রণের কাজগুলো সব সেরেছো তো, নাকি আমার করতে হবে? ওহো, মামিমাকে বলেছো? মামিমাকে কিন্তু বলতেই হবে, দেখো গায়ে হলুদের সময় ওনাকে কিন্তু লাগবে। বলো বলেছো কেন, নাহলে আমি বলি। মামিমাকে? ঠিক আছে দেবো না, আমি বলে দেবো, আমি ঠিক বলে দেবো, সব করে দেবো। এই চুটকি, তুই একটা কাজ করতে চল তো আমার সঙ্গে একটু, রান্নাটা সেরে ফেলি আমরা। আর তারপরে না অনেকগুলো কাজ পড়ে আছে আজকে করতে। দাঁড়া, বাইরের কাপড় জামা আমি চট করে ছিঁড়ে আসি, কেমন দেখি বলছো? গুটিয়ে নি বাবা। এত খুশি কেন? ও বাবা, হবে না? দিদি ভাই তো আজকে একেবারে সচক্ষে দেখেছে ময়নাকে। হ্যাঁ কোথায়? আরে মলে বন্ধুদেরকে নিয়ে গিয়েছিল তো। বাবা সে কি হাহাই, ভাবতে পারবেন না দাদা ভাই, কত গল্প। হ্যাঁ ওর মুখে না বিশ্বাস করুন দুঃখ কষ্ট অনুশোচনা কিচ্ছু লেশমাত্র নেই। হ্যাঁ আমার সঙ্গে অরণ্য ছিল, দিদিভাইকে খুব ভালো ভাবতো না, আজকে খুব বুঝেছে যে কেমন ভালো। আর এটাও বুঝেছে দিদিভাই যে ওর জন্য মাথা খারাপ করে লাভ নেই, সেই জন্য এখন হাসি খুশি হয়েছে। ধানসিঁড়ি বলছি, দেখ আমার না খুব খারাপ লাগছে জানিস, মানে আমি তো তোকে বললাম মলে যাওয়ার কথাটা। আচ্ছা তোমরা হব গুলে এমন করে নিজের দোষ কেন দাও গো? তুমি তো কিছু ভাববা কিছু করো নাই, করছো কি? তবুও দেখ, তবুও কি দেখো, যা হয়েছে ভালোই হয়েছে। ভালো হয়েছে? যেটা হয়েছে এটা ভালোই হয়েছে। দেখো সুপর্ণা দেব, মায়ের লাগা তো এটা খুবই ভালো হয়েছে, কারণ আমি জানি যে মা আমারে খুব ভালোবাসত। এর লাগা ডাক্তার বাবুরে নতুন বিয়া খান মা মাইনা লইতে পারে নাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।